বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৯ মার্চ ২০২৬ ইং তারিখে মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুধু বিরত থাকে নাই, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের অন্তরের মধ্যে ডর ভয় ভীতি অর্জনের যে গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, এই ডর ভয় ভীতি অর্জন যারা করে তারাই সফল কাম। আর যারা ডর ভয় ভীতি অর্জন করতে পারলো না, পরহেজ করে বেঁচে বেঁচে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারলো না, তারাই হয়েছে ব্যর্থ কাম, আর তাদের পরিণতি হবে জাহান্নাম। আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। আমি বলছিলাম একটা ছোট্ট গল্প বলেই আমার কথা শেষ করব। আপনারা জানেন যে সরকারি চাকরি হচ্ছে আমাদের দেশে সোনার হরিণ। যারা সরকারি চাকরি করে, যারা একটু পদ পদবি ভালো থাকে, যাদের কাছে সুযোগ সুবিধা বেশি থাকে, দেখা যায় তাদের পেছনে চামচাগিরি করার জন্য মানুষের অভাব হয় না। বাড়িতে বাজারঘাট করে দিতেও মানুষের অভাব হয় না। এক ভদ্রলোক একটু দুষ্টিমি করে চিন্তা করলো যে ভদ্রলোক যেহেতু সবসময় ঘুষ দিলে খায়, ঘুষ খাওয়া তো হারাম, তা আজকে আমি একটা মরা মুরগি জবাই করে তার বাড়িতে পৌঁছে দিব। সে মরা মুরগিটা একটু বলে খয়ে এটাকে মাংস টাংস সব কিছু রেডি করে বাড়িতে এনে পৌঁছাই দিয়ে আসছে। তো ভদ্রলোক বাসায় ছিল না, এটা রাখছে। রাখার পরে বাড়িতে খুব মজার গ্রাম সহ এটা পাক হয়েছে। আসলে বাড়িতে ঢুকার সাথে সাথেই তার চিন্তা হলো যে আজকে যে সৌভাগ্য আমার, মুরগি তো জবাই করে আমি বাড়িতে দিয়া যাই নাই, তাইলে মুরগির গোশতের গ্রানটা আসলো কোত্থেকে। বাসায় গিয়ে ঢুকে জিজ্ঞেস করার পরে জানলো যে তার এক গুণগ্রাহী তার জন্য মুরগের মাংসটা বাসায় দিয়ে গেছে। তো সে ইচ্ছা মতো খুব মজা করে খাইছে। খাওয়ার পরে ওই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে, ভাই কালকে যে মুরগের মাংস দিছিলাম কেমন হয়েছে? আর তেমন হয়েছে আর কি, আমি হাতের কবজি ডুবাইয়া খাইছি ভাই, পেট ভরে খাইছি। মরা মুরগের মাংস এত মজা হয়? আরে কি বল, তুমি মরা মুরগের মাংস আমাকে খাওয়াইছো? তাই তো করেছি, কারণ আপনি তো ঘুষ খাইতে হারাম খাইতে যখন অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে মরা মুরগি হারাম, তা খাইতে আপনার জন্য সমস্যা কি? এবার সে বমি করতে শুরু করেছে। এই যে বমি করতে শুরু করেছে, তার মাইন্ড সেট আপ ছিল মুরগের মাংস খাওয়া হারাম, কিন্তু সরকারি অফিস আদালত থেকে নিজের মাইনে ছাড়া অন্য কিছু খাওয়া হারাম, এটা মাইন্ড সেট আপ করতে পারে নাই। মাহে রমজান তাকে শিক্ষা দেয় নাই, মাহে রমজান শিক্ষা দিতে এসেছে, সে শিক্ষা গ্রহণ করে নাই। আসুন আমরা সবাই মিলে এই মাহে রমজান থেকে এমন শিক্ষা গ্রহণ করি, আমাদের পর্দার যে দায়িত্ব আছে সেই দায়িত্বকে আমরা যথাযথভাবে যদি আমরা আঞ্জাম দেই, আমাদের অফিস আদালত থেকে শুরু করে সকল ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সঠিকভাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলেই হবে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা। সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, যুবক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই রমজানের তাৎপর্যের উপরে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দায়িত্বশীল বৃন্দ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে বান্দার জন্য অবতীর্ণ করেছেন। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সম্মানিত দ্বীনী ভাইরাম, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানবতার মুক্তির সনদ হিসাবে প্রেরণ করেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। তাদের জন্য হেদায়েত যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা এই কোরআনের পরিচয় এইভাবে পেশ করেছেন যে দুনিয়ার সমস্ত গ্রন্থের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর কালাম এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহের কোনো সুযোগ নেই। আর এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা আল্লাহ তাআলাকে ভয় করে। সম্মানিত হাজরিনে কেরাম, আমাদের পিছনের বেঞ্চে যেসব ভাইরা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা এই কোরআন আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। এটাই হচ্ছে তোমার হেদায়েতের পথ, আর এটা হচ্ছে তোমার অন্ধকারের পথ। কোরআন থেকে তুমি হেদায়েত লাভ করতে পারো। তুমি যদি এই কোরআন না লিখেও বসে থাকতে পারে, সে সঠিক উত্তর লিখতে পারে, ভুল উত্তরও লিখতে পারে, কিন্তু তার যখন ফলাফল প্রকাশিত হবে সেই দিন প্রকাশিত হবে যদি সে এই 3 ঘন্টা সময়কে পূর্ণভাবে মূল্যায়ন করে থাকে, এই 3 ঘন্টা সময়কে সে যদি যথাযথভাবে কাজে লাগিয়ে থাকে, তাহলে তখনকার তার জন্য সুখবর অপেক্ষা করছে। আর এই 3 ঘন্টা সময়কে সে যদি ইচ্ছা মাফিক যা ইচ্ছা তাই লিখে থাকে, তাহলে দেখবেন তার যে ফলাফল প্রকাশিত হবে ওই ফলাফল সে আর কারো কাছে বলতে চাইবে না, তার মুখটা মলিন হয়ে যাবে, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, আত্মীয় স্বজন কারো সামনে যেতে চাইবে না, কারণ কি তার ফলাফলটা খারাপ হয়েছে। তাহলে এই পরীক্ষার হলে হল পরিদর্শকও ছিলেন, সুন্দর পরীক্ষার হলও ছিল, পরীক্ষার হলে ফ্যানও ছিল, সব কিছুই ছিল, তার কাছে প্রশ্নও ছিল, কিন্তু উত্তরটা সঠিকভাবে না লেখার কারণে, যেমন একজন ছাত্রের জন্য 2 বছর পড়ালেখা করার পরেও এই পরীক্ষার হলে সঠিক আনসার না লিখতে পারার কারণে তার এই 2 বছরের পড়ালেখাটাই ব্যর্থ হয়েছে, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের গোটা জীবনকে যদি সে আল্লাহর হুকুম মোতাবেক সে পরীক্ষায় সফল হতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হেদায়েতের বাণী দিয়েছেন সেই বাণীর আলোকে যদি তার জীবনকে, তার চরিত্রকে সে যদি গঠন করতে না পারে, তাহলে এক সময় তার সামনে যে পরীক্ষা শুরু হবে হাসরের ময়দানে, সেদিন তার কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত হাজিরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, ঠিক সেই সময়ে রাসূলের উপরে একটি আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার আপনজনকে আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করুন। এই যে একটু আগে আমাদের উপজেলা আমির সাহেব বলেছেন আল্লাহর ভয়ের ব্যাপার, আল্লাহর রাসূলকে ওয়ানজির, হে রাসূল আপনি ভয় প্রদর্শন করুন আশিরাতা, আপনার আপনজনকে, আল্লাহ আকরাবিন নিকটাত্মীয়দেরকে আল্লাহর ব্যাপারে আপনি ভয় প্রদর্শন করুন। আল্লাহ রাসূলের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রথমেই লম্বা হাদিসের ছোট্ট অংশগুলো আমি জাস্ট বলতেছি। আল্লাহ রসুল বললেন, ইয়া কুরাইশ, হে আমার কুরাইশ সম্প্রদায়ের লোকজন বলে আল্লাহ রসুল সম্বোধন করে বললেন, হে আমার কুরাইশ বংশের লোকজন, তোমরা জেনে রাখো যে এই কুরাইশ বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বলে এই নবীর সুপারিশে তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না, তোমাদেরকে অবশ্যই নিজের আমল সঠিক করতে হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরতে আব্বাসকে সম্বোধন করে বললেন, ইয়া আব্বাস আম্মি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আব্বাস, আপনি আপনার ভাতিজাকে যেভাবে স্নেহ করেন, যেভাবে পাহারাদারের ভূমিকা পালন করে ভাতিজাকে সাহায্য করছেন, হে আমার চাচা কাল কিয়ামতের দিন ভাতিজা নবী হিসাবে নবীর সুপারিশে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না, আপনার আমল দিয়ে আপনাকে পার হতে হবে। আপনি কত বেশি আদর করেন, কিন্তু কাল কিয়ামতের দিন আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আপনার আমল দিয়ে আপনাকে পার হতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সম্বোধন করে বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলো জমায় রাখি ফাতেমা বলে এই সুপারিশ তোমাকে
প্রয়োজন, আমরা সেভাবে পারছি না। এর মূল কারণ হচ্ছে কি, আমাদের ঈমানের দুর্বলতা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন, মক্কায় 13 বছর কাফির মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে যত জুলুম এসেছে ততই বেশি তাদের ঈমান মজবুত হয়েছে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হে আবু বকর, এমন একদিন সামনে অপেক্ষা করছে যেদিন তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন আগামী দিনে কঠিন সময় আছে। এমন সময় আল্লাহ রাসূল আমাকে ডাক দিবেন যেদিন রাসূলের সাহায্যকারী হিসেবে আমাকেই ভূমিকা পালন করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন। 6 মাস পরে হঠাৎ করে একদিন রাত মক্কার কাফির মুশরিকরা আল্লাহ রাসূলের ঘর তারা ঘেরাও করলো খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসলো, রাসূল গভীর রাতে বেরিয়ে গেলেন। সেটা লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করার সাথে সাথে রাতে 2টার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, এই গভীর রাতে তুমি কেন ঘুমাওনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন। সেই 6 মাস আগ থেকে নিয়ে আজ পর্যন্ত আবু বকর একদিনও বিছানায় ঘুমায় নাই। রাসূল কোন সময় কোন কঠিন সময় এসে ডাক দিবেন আর আমি যেন ঘুমিয়ে আল্লাহ রাসূলকে কষ্টের সম্মুখীন না করি, আমি যেন ডাকের সাথে সাথেই সাড়া দিতে পারি। 6 মাস হয়ে গেছে এই দরজায় হেলান দিয়ে দিয়ে আমি ঘুমিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘোষণার সাথে সাথে হিজরত করে চলে গেলেন। নিজের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, সন্তান আদি কারো চিন্তা করলেন না। একমাত্র চিন্তা করলেন আল্লাহ এবং আল্লাহর নবীর কথা, আল্লাহর সিদ্ধান্ত আর রাসূলের আনুগত্য। এইভাবে হযরত ওমর, উসমান, আলী প্রত্যেকের জীবনে যদি আমরা পড়ি তাহলে দেখি তাদের জীবনের ত্যাগ এবং কুরবানি সবকিছুই ছিল একমাত্র আল্লাহর জন্য। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী ছিলেন যাদেরকে দুনিয়া জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের জীবনী দেখলে দেখবেন তাদের ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা এবং সমস্ত কঠিন পরীক্ষায় তারা সফল হয়েছিলেন। সম্মানিত হাজিরিনে কেরাম, আজকে বাংলাদেশের এই জমিনে বিগত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যেই সব এলাকায় আমাদের নেতাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়েছিল, তারা কিন্তু তত কঠিনভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা ময়দানে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন বলেই সেই সব এলাকায় প্রতিটি জেলায় আমাদের সমস্ত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। যেসব এলাকায় আমরা এইসব পরীক্ষায় আমরা সফল হতে পারিনি, আমরা বাতিলকে মোকাবেলা করতে পারিনি, এইসব এলাকায় তারা আমাদের আসনগুলো ছিনিয়ে নিয়েছে। সুতরাং এই পরীক্ষায় আমাদের আগামী দিনের সফলতার প্রস্তুতি নিতে হবে। একজন ছাত্র যদি একবার পরীক্ষায় ফেল করে পড়া বাদ দেয় তাহলে এই ছাত্র সবচেয়ে বোকা। যখন একবার ফলাফল খারাপ হয় তখন বহুগুণ শক্তি নিয়ে যখন একজন ছাত্র পড়তে বসে পরবর্তী পরীক্ষায় A+ পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইরা, আগামী দিনে আমাদের বিরুদ্ধে আরো চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে যেভাবে এইবারের নির্বাচনকে তারা ভুলুণ্ঠিত করেছে, প্রকৃত বিজয়কে ছিনিয়ে নিয়েছে, আগামীতেও এই দেশে ইসলামকে নির্মূল করার চক্রান্ত হবে। কিন্তু আমরা যদি সমস্ত আলিম উলামা, ইসলামী দল, সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াইবা। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীতে যেন এই দেশে আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় সর্বস্তরের মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারি। যে হেদায়েতের বাণী গ্রহণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সত্যের পথ প্রদর্শন করবেন। আমরা জান্নাতের পথে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং প্রকৃত ঈমানী চেতনা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে রাসূলের সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা যেভাবে রাদিয়াল্লাহু
আনহুম ওয়া রাদু আনহু বলে আয়াত নাজিল করেছিলেন। আগামীতে আমরা যদি গ্রামে গঞ্জে সব জায়গায় ন্যায়ের পক্ষে অবস্থান নেই, সুদের বিপক্ষে, ঘুষের বিপক্ষে, বেনামাজির বিপক্ষে, আমরা ইসলামের শত্রুদের বিপক্ষে যদি আমরা অবস্থান নেই, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসবে। আমরা একটা আলোকিত সমাজ করতে পারবো, একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে তাকওয়ার নীতি অবলম্বন করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে একজন রোজাদার হওয়ার তৌফিক দান করুন। এই রমজানের শিক্ষা অনুযায়ী যেন বাকি 11টা মাস আমরা চলতে পারি, জীবনের প্রতিটি পদক্ষেপে যেন আমরা আল্লাহকে ভয় করতে পারি। যেভাবে রমজানে পানির নিচে ডুব দিও পানি খাই না, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখবেন, এই ভয়ে আমরা পানি গ্রহণ করি না। আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, বান্দার অন্তরের সব খবর আল্লাহ জানেন। এই বিশ্বাসের ভিত্তিতে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। আমরা কখনো নামাজ ছাড়বো না, আমরা আল্লাহর কখনো অবাধ্য হব না, আল্লাহর কোনো নিষিদ্ধ কাজে আমরা সম্পৃক্ত হব না, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে আমাদের জীবন অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা সভার সভাপতিত্বের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রহিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান খান। ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মৌলভীবাজার জামিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হারুনুর রশিদ তালুকদার, উপস্থিত আছেন আমাদের কমলগঞ্জ উপজেলার পরম সম্মানিত আমির অধ্যক্ষ মাসুক মিয়া ভাই সহ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী রহিমপুর মুন্সিবাজার পতনসরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার আগে মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজানে রোজা রেখে সারাদিন উপবাস থেকে এই মহতি মাহফিলে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এখানে আসার, বসার এবং মেহমানদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এর জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সমাগত, আপনাদের সবাইকে মুবারকবাদ, ধন্যবাদ এজন্য যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করেছেন। এর জন্য এর বিনিময়ে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সবাই যাতে একসাথে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি, আল্লাহর দরবারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আলোচনা সভার কাজ এখানেই শেষ হবে। এখন সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মোনাজাতের পরই আমরা ইফতারের সময় হয়ে যাবে, ইফতারি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতারি সবাই পাইছেন তো আলহামদুলিল্লাহ। وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ رب العالمین মাগফিরাতের দিনে আমরা তনে প্রায় চলিয়ে যাইতেছি আল্লাহ। এখন পর্যন্ত আমরা মাফ পাইলাম কিনা জানি না ইয়া আল্লাহ। যদি আমরা এর মধ্যে কেউ মাফ পাওয়ার বাকি থাকি যাই আল্লাহ, আর বাকি রাখিও না। আয় আল্লাহ, আমরা সব আর গুনাহ খাতারে মাফ করিয়া দিই। যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনার উপরে নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহ আমরা তওবার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা অসহায় মুর্দেগান সকলকে মাফ করে দাও। আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরা অনেকে মা বাপরে নিজের হাতে কবরের বাসিন্দা করে লইছি। আল্লাহ আমরা কবরবাসী মা বাপের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা জিন্দা মা বাপরে নেক হায়াত দান ফরমাও। এই এলাকার সমস্ত মুসলমান মুর্দেগানকে মাফ করে দাও। দুনিয়ার গোসায় গোসায় যত মুমিন মুমিনাত অন্ধকার কবর আছেন সবাইকে মাফ ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন জিন্দা কলকে মাফ করিয়া দাও। হেদায়েতের হাওয়ারে আম ভাবে চালাই দাও। বিশ্বের মজলুম মুসলমান সকলকে সাহায্য ফরমাও। আল্লাহ আয় আল্লাহ ইহুদ নাসারা সকল বেদিন সকলরে আল্লাহ আপনার দফে করিয়া দাও। আল্লাহ ইতার কালো হাতরে ভাঙ্গিয়া দাও। আয় আল্লাহ নাস্তিক মুরতাদ সকল আজকে ইসলামের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাইতে আছে। আল্লাহ আপনি ইতার বৃদ্ধাঙ্গুলকে আপনি আল্লাহ নস্বাত করিয়া দাও, ভাঙ্গিয়া দাও ইয়া আল্লাহ। আজকের আয়োজন খন্ডে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ইসলামের বোনকে আল্লাহ আপনি দিন বা দিন তরফকে দান করে দাও।
দুশ্মনান ইসলাম রে আল্লাহ আপনি দফে করে দাও আল্লাহ আজকের আয়োজন যারা করছেন যারা সহযোগিতা করছেন আল্লাহ যারা আয়োজন করছেন সবার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আগামীতে আমরা এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আল্লাহ আমরা সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র আমরা তৌফিক দান করে দাও আল্লাহ যত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করতে আছেন আল্লাহ সবার আয় আল্লাহ ষড়যন্ত্রের মুসাদ করিয়া দাও আমরা আয় আল্লাহ রোজারে কবুল ফরমাও আমালটা কবুল ফরমাও আমরা পক্ষ থেকে এই মুহূর্তে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।